সো হ্যালো এভরিওয়ান, আমাদের রোজ সকাল 8:30 থেকে একটা ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট আমরা সলভ করছি। ওকে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে চলছে। তো 100 দিন আমাদের কন্টিনিউ সিরিজটা চলতে থাকবে। ওকে, আজকে আমাদের ডে 47। আর ক্লাসের অঙ্কের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কেউ যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো ভিডিও দেখতে চাও, তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমরাও পেয়ে যাবে। আর তোমরা আগে যতগুলো ক্লাস আমাদের হয়ে গেছে, ওকে, 46টা ক্লাস, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ক্লিক করবে, প্রত্যেকটা ক্লাস তোমরা পরপর তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলে যারা প্রথমবার এসছো আজকে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুদের সাথে তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। তো প্রথম কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো। আর এখানে যে কোশ্চেনগুলো আছে না, সেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তার জন্য মানে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপের কোশ্চেন এসছে, এখানে সেরকম টাইপের কোশ্চেনই রাখা আছে, ঠিক আছে। তো ইজি লাগুক টাফ লাগুক, ভাববে এগুলো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, কোনো চিন্তা নেই। এখানে দেখো বলছে 15টি কলম, 15টি কমলার বিক্রয় মূল্য 19টি কমলার কেনা দামের সমান। তাহলে 15টি কমলার বিক্রয় মূল্য, তাহলে 15টির বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, সমান বলছে 19টির কেনা দামের। তাহলে 19টির কেনা দাম মানে কস্ট প্রাইসের সমান। আনুমানিক লাভ কত? ওকে, তাহলে এখানে পরের লাইনে এসপি বাই সিপি লিখবো, ইকুয়াল এখানে কত আসবে আমাদের 19, 15টা তলায় গিয়ে বসবে। নো দিক্কত, নো প্রবলেম, কারো কোনো সমস্যা নেই এখানে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে দেখো সিম্পল ব্যাপার, কস্ট প্রাইস কেনা দাম আমরা এখানে কত পাচ্ছি 15 টাকা, সেটা বিক্রি হচ্ছে কত 19 টাকায়। তাহলে 15 টাকার জিনিস যখন 19 টাকায় বিক্রি হবে, তখন লাভ হবে কত 4 টাকার লাভ হবে। 15 টাকার জিনিস 19 টাকায় বিক্রি হলে 4 টাকার প্রফিট। তাহলে 4 টাকার প্রফিট, প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয়। কস্ট প্রাইস কত 15 টাকা, তাহলে নিচে লেখো 15, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে কত হচ্ছে, এটা 5 দিয়ে কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এটা হবে 20, 4 20 এটা হয়ে যাবে 80, 80/3। তাহলে এখানে পাবো হচ্ছে 3 দুগুণে 6, 92। আবার এদিকে হবে হচ্ছে 3 6 18। তাহলে দেখো এখানে 26 পয়েন্ট সামথিং অ্যান্সার আসছে। আর 26 দিয়ে একটা অপশানই আছে, অপশান 4 ইজ কারেক্ট, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটাতে আসি। 2 নম্বর কোশ্চেন বলছে দেখো, একটি ইভেন্টে 500 জন অতিথি রয়েছে, তাহলে টোটাল অতিথি কতজন? 500 জন, যাদের মধ্যে 28% প্রাপ্তবয়স্ক পুরুষ, 64% প্রাপ্তবয়স্ক মহিলা, বাকিরা শিশু। এই ইভেন্টে শিশুদের সংখ্যা খুঁজুন। তাহলে দেখো এখানে সিম্পল, পুরুষ হচ্ছে 28, মহিলা হচ্ছে 64। তাহলে পুরুষ আর মহিলা মিলে টোটালে কত হচ্ছে 8 আর 4, এদিকে হয়ে যাবে 12, 6 7 8 9, 92। টোটাল হয় 100%। তার মধ্যে 92% তো এখানে পুরুষ আর মহিলা হয়ে গেল। 100-এর মধ্যে 92 বাদ দিলে কত হবে? 8% পড়ে থাকবে, 8% তাহলে শিশু। তাহলে 500-র 8% বার করো, 8% মানে 8/100, 0 0 0 0 ক্যান্সেল, 5 8 40। তাহলে শিশুর সংখ্যা কত? 40 জন, অপশন 3 ইজ কারেক্ট। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে একজন লোক 400 টাকা একটি খেলনা কেনেন। ওকে, খেলনার কেনা দাম কত? 400 টাকা। 15% লোকসানে এটি বিক্রি করেন, খেলনার বিক্রয় মূল্য কত? 15% লোকসানে মানে হচ্ছে 100 থেকে 15 বাদ দিয়ে দাও, যত পার্সেন্ট লোকসান হয় সেটা বাদ হয়ে যায়, তাহলে 85 পড়ে থাকবে। তাহলে 85% বিক্রি করেন, 85/100, তাহলে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে ডাইরেক্ট 0 0 0 0 ক্যান্সেল, 4 5 20 শূন্য, ঠিক আছে, হাতে আমার 2, 4 8 32 আর 2 34, 340 টাকা, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য 340 টাকা। তাই এত ফার্স্ট আমাদের অ্যান্সার আসবে। কিছু কোশ্চেন আজকে অনেক টাফ কোশ্চেন, মানে একটু টাফ কোশ্চেন আছে, সেগুলো তোমাদের দেখাবো, কোনো অসুবিধা নেই। 4 নম্বর কোশ্চেন ডিপেন্ড করছে তোমাদের প্র্যাকটিস লেভেল। যদি প্র্যাকটিস ঠিকঠাক থাকে, তোমাদের সব কোশ্চেন ইজি লাগবে। 4 নম্বর কোশ্চেন, আর এরপরে আস্তে আস্তে আমরা ডিফিকাল্টি আরও বাড়াবো, নো ডাউট, নো টেনশন। 4 নম্বর কোশ্চেন বলছে এ এবং বি একসাথে একটি কাজ করলে 18 দিনে করতে পারে। এটাও ভালো কোশ্চেন আছে, এ প্লাস বি যদি করে 18 দিনে করতে পারে। মেন্সের সেট আমরা একটা করবো এর মধ্যেই, ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই। নেক্সট ক্লাসেও করতে পারি মেন্সের কোশ্চেন। বি আর সি একসাথে করলে 27 দিনে করতে পারে, বি প্লাস সি 27। সি আর এ করলে 54 দিনে করতে পারে, সি প্লাস এ 54। এবার বলছে 3 জন একসাথে কাজ করে কতদিনে 50% কাজ করতে পারবে। একদম সিম্পল। এবার এখানে লসাগু নাও, লসাগু কত আসবে? 54 লসাগু আসবে। 18 দিয়ে কাটলে এটা হবে 3, 54 দিয়ে কাটলে 1, 27 দিয়ে কাটলে 2 বারে কাটবে। তাহলে এখানে সব 2 বার 2 বার আছে, এ 2 বার, বি 2 বার, সি 2 বার। তাহলে এখানে আমরা জানি কি করতে হয়, 2 নিতে হয় কমন, এ প্লাস বি প্লাস সি। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথও আমি তোমাদের এগুলো করিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে এফিসিয়েন্সি 3 2 5 আর 1 6,
2 দিয়ে কাটলে এখানে এফিসিয়েন্সি 3। এবার বলছে 50% কাজ কদিনে করবে, তাহলে 54 টোটাল কাজ, তার 50% যদি কাজ নিই হাফ কাজ, 54 হাফ কাজ হয়ে যাবে 27টা কাজ। আর 3 জন একসাথে করলে একদিনে 3টে করে কাজ করবে, 3 দিয়ে ভাগ করো, 3 নং 27, 9 দিন টাইম লাগবে। 4 সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটাতে আসি 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেন বলছে একজন পুলিশ 200 মিটার দূরত্বে একজন চোরকে দেখে। তাহলে এখানে পুলিশ আছে ধরো, আর এখানে ধরো চোর আছে, তাদের মিডলে ডিস্টেন্স কত, 200 মিটার। তাকে তাড়া করতে শুরু করে, যেখানে পুলিশ 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছে। পুলিশের গতিবেগ কত, 9 কিলোমিটার পার আওয়ার। চোর 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াচ্ছে, চোরের গতিবেগ 7 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর কত সময় পরে চোরকে পুলিশ ধরবে, তাহলে কত সময় পরে ধরে ফেলবে চোরকে পুলিশ, সেটা আমাদের বার করতে হবে। তাহলে সিম্পল, এটা টাইম বার করার জন্য আমাদের করতে হবে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স এখানে কত, 200 মিটার, বাই স্পিড। স্পিড যদি দুজন একই দিকে দৌড়ায় তাহলে মাইনাস হয়ে যায় রিলেটিভ স্পিড। তাহলে 9 থেকে 7-এর বিয়োগফল করলে 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে স্পিড হয়ে যাবে 2 কিলোমিটার পার আওয়ার। এবার এটা মিটারে আছে আর নিচেরটা কিলোমিটারে আছে, তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করব। নিচের 18 ওপরে চলে যাবে সিম্পলি, তাহলে 18 ওপরে। 5 দুগুণে কত হচ্ছে 10, 0 0 ক্যান্সেল, 18 দুগুণে 36, তাহলে 360 সেকেন্ড। সেকেন্ডকে যদি মিনিটে নিতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 6 6 36, তাহলে 6 মিনিট। সেকেন্ড থেকে মিনিটে চলে আসলো, 6 মিনিট আমাদের অ্যান্সার, 6 মিনিট টাইম লাগবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, 6 নম্বর কোশ্চেন। বলছে P1 P2 P3 এর গড় আমাদের বলছে 50। তাহলে দেখো P1 P2 P3 এর গড় বলছে 50, তার মানে প্রত্যেকটা সংখ্যায় 50 50 50। P1 এর মান গড়ের অর্ধেক, গড় কত 50, তার অর্ধেক হচ্ছে P1 এর মান মানে 25। তাহলে P2 P3 এর গড় কত? তাহলে দেখো প্রত্যেককে আমি বলছিলাম যে তোমরা 50 টাকা 50 টাকা করে নাও, কিন্তু P1 নিয়েছে কত, 25 টাকা, তাহলে P1 রেখে গেছে কত, 25 টাকা। তাহলে এই যে P1 যে 25 টাকা রেখে গেছে, সেই 25 টাকা কার মধ্যে ভাগ হয়ে যাবে, P2 আর P3 এর মধ্যে। তাহলে 25কে যদি 2 ভাগে ভাগ করে দিই তাহলে পাবো কত, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5 পাবো, 12.5। তাহলে সিম্পল, এই এদের যেটা ছিল আগে 50, তার সাথে আরও 12.5 অ্যাড হয়ে যাবে। তাহলে এই 50-এর সাথে 12.5 অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কত, 62.5। তাহলে এরা হয়ে যাচ্ছে কত, 62.5। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, গড়ের অঙ্ক এইভাবে লজিক্যালি করা যায়। নেক্সট পরের অঙ্কতে আসি, 7 নম্বর কোশ্চেন। এটা ভালো কোশ্চেন, স্টার দিয়ে নাও। এই কোশ্চেনটা আমাদের এখানে কি বলছে দেখো, এই কোশ্চেনটা আমাদের এখানে বলছে সৈন্যদের একটি শিবিরে 200 জনের খাবার থাকে। আমি ধরলাম সৈন্যদের শিবিরে শিবিরে x জন আছে, তাদের 200 দিনের খাবার আছে। 20 দিন পর, তার মানে x জনের 20 দিন খাবার দাবার খাওয়া কমপ্লিট, তার মানে 180 দিনের খাবার আর বাকি আছে। আরও 100 জন ক্যাম্পে যোগদান করলো, x জন আগে ছিল, তার সাথে 100 জন আরও জয়েন করলো, তাহলে x প্লাস 100 জন হয়ে গেল। এখন খাবার আর 80 দিন চললো, তাহলে ইন্টু 80। শিবিরে প্রাথমিক সৈন্য সংখ্যা কত ছিল, মানে এক্স এর ভ্যালু বার করতে হবে। এবার সিম্পল এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বার করো, এটা ভালো কোশ্চেন। জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল, তাহলে এখানে হচ্ছে 18x, এই পাশে এক্স এর সাথে 8-এর গুণ করলে এটা কত হবে, এক্স এর সাথে 8-এর গুণ করলে এটা হবে 8x, প্লাস এদিকে হয়ে যাচ্ছে 100-এর সাথে 8-এর গুণ 800। 8x এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10x ইকুয়াল টু, এটা হয়ে যাবে 800। 0 0 ক্যান্সেল, x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 80। অপশন 4 ইজ কারেক্ট। শিবিরে প্রাথমিক সৈন্যের সংখ্যা কত ছিল, 80। নেক্সট আমরা পরেরটা আসি, এটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, একদম সিম্পল সিম্পলিফিকেশন হবে। দেখো এখানে 14 2/7%, এটা ফ্র্যাকশন ভ্যালু 1/7 দেখার সাথে সাথেই বুঝতে হবে, ইন্টু 301 প্লাস 12.5% মানে 1/8 ইন্টু 184। এবার এটা যদি তুমি দেখেই বুঝতে পারতো অনেক ফাস্ট তোমার ক্যালকুলেশন হতো। এবার এটা যদি দেখে না বুঝতে পারো, এভাবে ক্যালকুলেশন করতে হবে। 14 2/7% আছে। ওকে মেরে ভাই, তাহলে এখানে কি করতে হবে, 7 14 98 আর 2 100, 100/7 পার্সেন্টের জন্য নিচে আসবে একটা 100। এই 100-র সাথে 100 ক্যান্সেল, উপরে কিছু না থাকা মানে 1, তাহলে 1/7। এইভাবে এখানে আসলো 1/7। এবার 7 দিয়ে সিম্পল কাটাকাটি করো, 4 সাথে 28, 3 সাথে 21 প্লাস 8 দিয়ে কাটাকাটি করলে 8 দুগুণে 16, 3 8 24, তাহলে এটা যোগ করলে 66। তাহলে অ্যান্সার আমাদের কত হয়ে যাবে, 66। ক্লিয়ার মেরে ভাই, নো দিক্কত। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 9 নম্বর কোশ্চেন।
এটা আমাদের সিম্পলিফিকেশন বলছে, তাহলে এখানে সবার আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ 6 আর 1 7, 6 আর 7 গুণ করলে 42, 50 মাইনাস 42 মানে 8, 8 ভাগ এখানে কত আছে 8, তাহলে এখানে হবে কত 1, 1 এর সাথে 18 যোগ করলে হবে 19, 19 আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এরকম টাইপের কোশ্চেন এত ফাস্ট আমাদের সলিউশন করতে হবে। নেক্সট আমরা পরবর্তী 10 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দেখো একটি আইটেম বিক্রি করার সময় পরপর দুটি ডিসকাউন্ট 20% এবং 30% ডিসকাউন্ট দেওয়া হয়। পণ্যের বিক্রয় মূল্যের সাথে চিহ্নিত মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, আর তার সাথে মার্ক প্রাইসের অনুপাত কত? তাহলে মার্ক প্রাইস আমি প্রথমে ধরে নিচ্ছি যে ছিল কত 100 টাকা। মার্ক প্রাইস আমি কত ধরলাম 100 টাকা। ওকে, তাহলে 100 টাকার জিনিসের উপরে 20% আর 30% ছাড় দিচ্ছে, তাহলে 100 জিনিসের উপরে 20% ছাড় মানে 80% বিক্রি হচ্ছে মানে 8/10, 30% বিক্রি হচ্ছে 30% ছাড় দিচ্ছে মানে 70% বিক্রি হচ্ছে, তার মানে 7/10। ওকে, 00 সাথে 00 ক্যান্সেল, 7 8 56, তাহলে 56 হয়ে যাচ্ছে। 4 দিয়ে যদি আমরা কাটি, এটা 4 দিয়ে কাটলে এটা হবে 25, 4 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে আমাদের এখানে হবে 4 14 56, 14:25 হবে, তাহলে 14:25 আমাদের অ্যান্সার। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নো দিক্কত। নেক্সট আমরা পরেরটাতে আসি। তাহলে এই গেছে আমার, বুঝতে পারলে? 11 নম্বর কোশ্চেনটা এখানে বলছে দেখো স্থির জলে নৌকার গতিবেগ 14 কিলোমিটার/আওয়ার। তাহলে স্থির জলে এটা গতিবেগ, নৌকার স্রোত আমি এদিকে ধরছি, স্রোতের গতিবেগ 6 কিলোমিটার/আওয়ার। ওকে, তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ কত হবে? 14 আর 6 যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 20 কিলোমিটার/আওয়ার। স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিম 80 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? তাহলে 80 কিলোমিটার যেতে হবে, আর স্রোতের অনুকূলে স্পিড কত? 20 কিলোমিটার/আওয়ার, তার 20 দিয়ে ভাগ, কাটাকাটি করলে 4 ঘন্টা টাইম লাগবে। ব্যাস সিম্পল। এরকম টাইপের কোশ্চেন পড়ার সাথে সাথে যদি তুমি এত ফাস্টে সলভ করতে পারো তাহলেই ভাববে যে তোমার কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, এগুলো যদি তুমি এত ফাস্টে না করতে পারো তাহলে ভাববে যে তোমার কনসেপ্ট এখনো কিন্তু ক্লিয়ার হয়নি। ওকে, আরও তোমার প্র্যাকটিস বেশি করতে হবে। 12 নম্বর কোশ্চেনে আসি, পরপর 4টি সংখ্যার গড়। তাহলে 4টি সংখ্যার কথা বলছে 1 2 3 4, আমি জানি না কোন 4টি সংখ্যা, তো গড় মানে একদম মিডিলে আসবে। তাহলে মিডিল দেখো একদম এই জায়গাতে আমাদের বলছে কত 64.5। তাহলে এই সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটা হবে 64 মানে 65, এটা হয়ে যাবে 66, দেখেই বোঝা যাবে। এটা 0.5 কমিয়ে দাও, এটা হয়ে যাবে হচ্ছে 64, এটা হয়ে যাবে 63। এই হচ্ছে 4টি সংখ্যা। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 66। ব্যাস আনসার, 4 অ্যান্সার। এবার তুমি দেখো যে তুমি কোন নিয়মে করছিলে। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট নিয়ম, এইভাবে তোমার সলভ করতে হবে। ক্লিয়ার? তাহলে যে সংখ্যাটা অ্যাভারেজ যেটা দেওয়া ছিল সেটা একদম মিডিলে আসে, দেখো 64 আর 65 মিডিলে আসে 64.5। বোঝা গেল? এইভাবে মিডিল দিয়ে তুমি ডাইরেক্ট এইভাবে করতে পারবে, বাকিটা তুমি ব্রেন ইউজ করো, তুমি পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আমাদের 13 নম্বর কোশ্চেন। চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ 13 বছরে 3 গুণ হয়ে যায়। তাহলে 1 টাকা যদি আমি ব্যাংকে রাখি 13 বছরে 13 ইয়ার্স টাইম লাগছে, সেটা হয়ে যাচ্ছে কত? 3 গুণ, তার মানে 3 টাকা। হ্যাঁ, 3 গুণ হয়ে যাচ্ছে, 1-এর 3 গুণ হচ্ছে আমাদের 3 টাকা। কত বছরে মূলধনের পরিমাণ বার্ষিক একই সুদের হারে 9 গুণ হবে? তাহলে এখান থেকে আরও যদি আমি 13 বছরের জন্য রাখি তাহলে আবার 3 গুণ হবে। তাহলে 3-এর 3 গুণ করো, 3 3-এ কত হয়ে যাবে? 9 গুণ টাকা। ঠিক আছে, 9 টাকা হয়ে যাবে। তাহলে 1 গুণ 1 থেকে 9 হয়ে যাচ্ছে, তার মানে 9 গুণ হতে কত টাইম লাগছে? এদিকে 13 বছর, এদিকে 13 বছর, 13 13 26 বছর টাইম লাগছে। অপশন বি ইজ কারেক্ট। খতম। এখানে আমাদের এটা ভালো কোশ্চেন আছে, এটা অনেকের একটু কনফিউশন হয়ে যেতে পারে। এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট, কি নিয়মে করছি সেটাই বেশি ইম্পর্টেন্ট। এখানে কত আছে দেখো 2/5, 2:5 কে 2/5 লেখা যায়, এটা লেখা যায় 1/2, এটা লেখা যায় হচ্ছে 8/15, আর এটা হচ্ছে 3/5। এবার দুটোকে আলাদা করে নাও এরকমভাবে। এবার 5 অক্ষে কত হচ্ছে 5, এখানে লেখো 2 ইন্টু 2 কত হচ্ছে 2 2 4। এবার 4 আর 5-এর মধ্যে কোনটা বড়? 5 বড়, তার মানে এই দুটোর মধ্যে এইটা হচ্ছে বড়, যেহেতু এখানে 5 আসছে তাই। ক্লিয়ার? এটা ছোট। ব্যাস আমরা এখানে পেয়ে গেছি এটা বড়। এবার এটার মধ্যে দেখো 3 15 কত হচ্ছে 45, 5 8 কত হচ্ছে 40, 40 আর 45-এর মধ্যে 45 বড়, তার মানে এটা ছোট, এটা বাদ, বড়টা বার করতে হবে। এবার এই দুটো পড়ে রইলে, এবার এই দুটোর মধ্যে কম্প্যারিজন করো, 1/2 আর হচ্ছে 3/5। 3 দুগুণে এটা কত হচ্ছে 6, 5 অক্ষে কত হচ্ছে এটা 5, তাহলে এটা 6 বড় হচ্ছে, তার মানে এটা ছোট, এটা বাদ। তাহলে ফাইনালি আমাদের এইটাই বড়, 3/5, তার মানে 3:5 হচ্ছে বড়। অপশন বি ইজ কারেক্ট। কিভাবে করলাম বোঝা গেল? নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন আসি। এই কোশ্চেনটা এখানে ভালো কোশ্চেন বলতে পারো। এখানে বলছে 4 বছর আগে, তাহলে প্রেজেন্টের টাইম লাইন এটা, তার থেকে 4 বছর আগে। 1 সেকেন্ড মেরে ভাই, 4 বছর আগে শ্যামের বয়স, তাহলে শ্যাম
আর রামের বয়স, ওকে, শ্যামের বয়স রামের 4 গুণ ছিল, তাহলে শ্যামের বয়স ইকুয়াল টু রামের কত 3/4 গুণ। নেক্সট লাইনে আমরা এখান থেকে লিখতে পারি শ্যাম বাই রাম ইকুয়াল টু 3/4, তাহলে শ্যাম হচ্ছে 3, রাম হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি শ্যামের বয়স হচ্ছে 3x, রামের বয়স হচ্ছে 4x, 4 বছর আগের কথা, প্রেজেন্টের থেকে 4 বছর আগের কথা। এরপর বলছে 4 বছর পর শ্যামের বয়স রামের বয়সের এত গুণ হবে, তাহলে এখান থেকে প্রেজেন্টের থেকে আবার 4 বছর পর শ্যামের বয়স রামের 5/6 গুণ হবে, তাহলে শ্যাম বাই রাম ইকুয়াল টু আমরা লিখতে পারি 5/6, তাহলে এখানে শ্যাম কত 5 ইস টু রাম কত আমরা এখানে পাচ্ছি 6, এখানে ইস টু হিসেবেই রাখবে। এবার এটা দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো এখানে, ওকে, এখানে যদি সিম্পল ক্যালকুলেশন করো এখানে কত পাচ্ছি 3x বাই 4x। এবার টাইমটা দেখো 4 আর 4 কত 8 বছর, তো প্লাস অ্যাড করে দাও, এখানেও প্লাস অ্যাড করে দাও, ইকুয়াল টু 5:6 মানে 5/6 করে দাও। ওকে, কোনাকুনি গুণ করে এক্সের ভ্যালু বার করো, তাহলে 318 4 5 20, তার মানে এটা হবে 2x ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 8, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে 4, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম 4। এবার আমাদের বলছে শ্যামের বয়স কত, শ্যামের বর্তমান বয়স, তাহলে শ্যামের যদি বর্তমান বয়স বানাতে হয় তাহলে এই জায়গাতে আসতে হবে, এইখানে ছিল 3x আর বর্তমানে আসার জন্য আরো 4 বছর এটা পিছনে ছিল, তো 4 বছর যোগ করে দিতে হবে, তাহলে শ্যামের বর্তমান বয়স কত 3x, 1 সেকেন্ড বেটা ভাই, শ্যামের বর্তমান বয়স হচ্ছে 3x প্লাস 4 বছর আরো, তাহলে 3 ইন্টু এক্স এর ভ্যালু 4 প্লাস আরো 4, 3 4 12 আর 4 16, তাহলে শ্যামের বর্তমান বয়স কত বছর 16 ইয়ার্স, স্যাম 16 ইয়ার্সের ব্যক্তি। তাহলে আজকের ক্লাসে আমাদের 15টা কোশ্চেন ছিল, পুরোপুরি কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমাদের কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন আরও বাড়বে, ডিফিকাল্টিও আস্তে আস্তে তোমাদের বাড়াতে থাকবে, কোনো অসুবিধা হবে না। 100 দিন আমাদের কন্টিনিউ ক্লাস হবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? 100টা দিন আমাদের ক্লাস হবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।